আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু কিন্তু দেখতে পারবেন এবং জানতে পারবেন। তো আমরা গিয়েছিলাম মিঠামইন অষ্টগ্রাম। তো সকাল সকাল রওনা দিয়েছিলাম। বাবা সন্তানেরা আমাকে বালিশ বানিয়ে কিভাবে ঘুমাচ্ছে দেখে নেন একটু। তো যাওয়ার পথেই আমাদের চোখে পড়ল কুতুব শাহ জামে মসজিদ। তো আমরা কুতুব শাহ মসজিদটা একটু ঘুরে দেখলাম, আর মসজিদটা কিন্তু অনেক সুন্দর ছিল। এটা কিন্তু কিশোরগঞ্জের ভিতরে পড়েছে। তো আমরা মসজিদটা ঘুরে টুরে আবারও গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম এবং চলে আসলাম সেই মিঠামইন অষ্টগ্রাম। তো এখানে যে হাওরটা আছে, এই হাওরটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। তো আমরা এই হাওরেই ঘুরতে গিয়েছিলাম, আর এটা গিয়েছিলাম আমরা গত বছর। যেহেতু ভিডিওগুলো আমার মোবাইলে রয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম স্মৃতি হিসাবে ভিডিওগুলোকে রেখে দেই, তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো মিঠামইন অষ্টগ্রাম যারা গিয়েছেন তারা তো জানেন এখানের লোকেশনটা কত বেশি সুন্দর, আর যারা জাননি তারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন। তো এখানে এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু মেইন আকর্ষণ। সবচেয়ে বেশি সুন্দর এই রাস্তাটা, দুপাশে অথই পানি, তার মাঝে এত সুন্দর একটা রাস্তা বয়ে গিয়েছে। তো আমরা ট্রলারের ভিতরে বসে একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনারা দেখতে পেলেন। তো এই রাস্তাটাতে কিন্তু আমরা সারাদিন ঘুরেছি, অনেক ভালো লাগতেছিল। আর এখানে গিয়ে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছি। তো এই রাস্তাটা দিয়ে অনেক দূর যাওয়ার পরে একটা ব্রিজের মতো আছে, ওখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলতেছিলাম। তো ব্রিজের পাশে যে ব্যারিকেডটা ছিল, মানে দেয়ালটা ছিল, ওইটা অনেক উঁচু। তো পাশের যে ল্যাম্পপোস্টের নিচে যে একটু সিঁড়ির মতো জায়গা থাকে, ওখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলতেছিলাম। তো ছবি তুলতে হঠাৎ করে আমি নিচে নামবো বাচ্চাদের ছবি তোলার জন্য। তো আমি যখন নামতে গিয়েছি, আমি আর নিচের দিকে তাকাইনি, আমি রেলিংটা ধরেছিলাম। তো হঠাৎ করে নামতে গিয়ে আমি আর ব্যালেন্স রাখতে পারি না, যে কারণে আমি ওখান থেকে রেলিং পড়ে যাই, মানে ওই সিঁড়িটার উপর থেকে। ওই সিঁড়িটা অনেক উঁচু ছিল। তা আমি পড়ে গিয়ে একেবারে মানে শুয়েই পড়েছি, এমন অবস্থা। রাস্তায় বসে এই প্রথম আমি এভাবে পড়ে গিয়েছিলাম। তো ঘটনাটা আমি কখনো ভুলবো না। এরপরে আমরা এটা নিয়ে হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিলাম। তো আমরা ট্রলারে আবার উঠে গিয়েছিলাম। তো সেখানে বসে আমি ওনার কাঁধে মাথা রেখে কিছু টাইম শুয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল মাথার উপরে আকাশ আর সাথেই আছে নদী। এরকম একটা স্থানে বসে প্রিয় মানুষের কাঁধের উপরে মাথা রাখার মতো যে শান্তি, এটা হয়তো আর কিছুতে নেই। তা আমি চারদিকটা উপভোগ করছিলাম, এত সুন্দর লাগতেছিল কি আর বলবো। আমার মনে হচ্ছিল আমরা মুভি বা নাটকে যে দৃশ্যগুলো দেখি চোখের সামনে, আমি ঠিক সেরকম সব কিছু দেখতে পাচ্ছিলাম। এত ভালো লাগতেছিল। তো যারা যাননি তারা একবার হলেও ঘুরে আসবেন। এখন এই যে বর্ষার সিজন এসেছে, কিছুদিন পরেই কিন্তু ওখানে পানি উঠবে, হাওরগুলো ভরে যাবে, আর সবাই ঘুরতে যেতে পারবেন। তো এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম, যাতে আপনারা মিঠামইন অষ্টগ্রাম ঘুরে আসতে পারেন। তো আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।